উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক হয়ে এ জেলার উপর দিয়ে চলাচল করে প্রায় 22টি জেলার যানবাহন। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টা এই সেতু দিয়ে পারাপার 25,923টি যানবাহন। এতে টোল আদায় হয় প্রায় 2.5 কোটি টাকা। জেলা পুলিশ জানায়, ঈদ ঘিরে মহাসড়কের নিরাপত্তা ও যানজট লাঘবে নিয়োজিত হয়েছে 800 পুলিশ সদস্য। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং মহাসড়কের যারা নির্মাণ কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আশা করছি ঈদুল আজহার কে কেন্দ্র করে যারা সাধারণ যাত্রী ঘরমুখ হবেন তাদের যাত্রা নির্বিঘ্ন এবং নিশ্চিন্ত করতে আমরা সমর্থ হব। এদিকে ঈদ ঘিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে ভোগান্তির সংখ্যা দেখা দিয়েছে। খানাখন্দ ও ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করা না গেলে মহাসড়কে বাইপাস, বয়লর, ভরাডুবা, সিডি স্টোর এবং মাস্টারবাড়ি এলাকায় যানজট হওয়ার শঙ্কা চালকদের। যানজট হইতেছে মাস্টারবাড়ি, কালার, তারপরে বাইপাস, বালুকা মাঝে মাঝে দাম বাজে। ধর্ণা বাজার এগুলো যদি রুটটা পরিষ্কার করবে, দাম বাঁচত না। কোনো দাম বাঁধানো রুট পরিষ্কার করে দিলে ঈদে ঘরমুখ মানুষের নিরাপদ যাতায়াতে প্রস্তুত ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কও। তবে ঢাকা সিলেট মহাসড়কে কাঁচপুর থেকে 2,500-এর পুরিন্দা বাজার পর্যন্ত প্রায় 21 কিলোমিটার এলাকায় 3 চাকার যান ও সড়ক সংস্কারের জন্য যাত্রামুড়া রবার রূপসী এলাকায় প্রায় যানজট সৃষ্টি হচ্ছে। ঈদে ঘরমুখ মানুষ স্বস্তি এবং নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।